বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তৃতীয় সিজন দ্য জুলকারনাইন সিজনের আলহামদুলিল্লাহ সুন্দর এক সফলতার পর আজ থেকে আমরা একটা নতুন সফর শুরু করতে যাচ্ছি। অরিজিনাল প্ল্যান তো এটা ছিল যে পরবর্তী সিজন সিরাতুন নবীকে নিয়ে হোক, কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে যে এক অতীব সুন্দর সাবজেক্টও এক বিশাল স্পর্শকাতর সাবজেক্টে পরিণত হলো। আর তাই তার আগে নতুন কোনো প্রজেক্ট নিয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমি ভাবলাম আপনাদের জন্য এক খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করি, জিন্নাতের টপিকের উপর। প্রথম সিরিজ অর্থাৎ 40,000 বছরের জ্ঞানে আমি জিন্নাতের টপিকের ওপর পৌনে পৌনে ঘন্টার দুটো ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিও দুটোর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। কিন্তু এত কিছুর পরেও আমি সেসব কিছু বলতে পারিনি যা কিছু আমি বলতে চেয়েছিলাম। আর তাই আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি জিন্নাতদের দুনিয়াকে নিয়ে কিছু একদম নতুন এবং পুরোপুরি আশ্চর্যজনক তথ্য। আর সেগুলোর বেশিরভাগই তথ্য হয়তো আপনারা এর আগে কখনোই শোনেননি। এই ভিডিওর আইডিয়া আমার অন্তরে সেই দিন এসেছিল যেদিন আমি একজন সাহাবী হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। তিনি ছিলেন সেই সাহাবী যে যার জীবনে জিনদিকে নিয়ে বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। আর সেই পোস্টের কমেন্ট সেকশনে আমি জিন্নাতদিকে নিয়ে একটা কিতাবের উল্লেখ করেছিলাম। সেই কমেন্ট সেকশনে বহু মানুষ সেই কিতাবের বিষয়ে প্রশ্ন করতে শুরু করলো যে আমাদিকে এই কিতাবের বিষয়ে আরও কিছু বলুন। তাই আমি ভাবলাম এটা কেমন হয় যদি আমি সেই কিতাবকে নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করে দিই। এখন সেই কিতাবের মাধ্যমে জিন্নাতদের দুনিয়াতে আমাদের প্রবেশের আগে আমি আপনাদেরকে এক দুটো খুবই গুরুত্বপূর্ণ কথা আগেই বলে দিতে চাই। এই কিতাব আরবি ল্যাঙ্গুয়েজে 1985-এ পাবলিশ হয়েছিল। আর এই কিতাবের নাম হলো হাওয়ারুস সাহাফি মা আল জিন্নি মুসলিম। আর এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ঈসা দাউদ। ঈসা দাউদ কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত মিশরীয় সংবাদপত্র আল ইয়াউমের নিউজ এডিটর ছিলেন। আর ওনার এই কিতাবে আসলে একটা আলোচনা লেখা রয়েছে, কথোপকথন, যা ঈসা দাউদ এক মুসলিম জিনের সাথে করেছিলেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত আলোচনা শোনাতে যাচ্ছি। আমি আপনাদেরকে সেই সমস্ত প্রশ্ন শোনাবো যা ঈসা দাউদ সেই জিনকে করেছিলেন। আর আপনাদেরকে সেই উত্তরগুলোও বলবো যেগুলো সামনের দিক থেকে সেই মুসলিম জিন দিয়েছিল। কিন্তু একটা খুবই 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 গুরুত্বপূর্ণ কথা যে সেই জিন কোথায় সত্য বলেছে আর কোথায় বলেনি, এই বিষয়টা এই ভিডিওর স্কোপের মধ্যে সামিল নেই। কারণ এই কিতাব এক অদৃশ্য দুনিয়া, অ্যান ইনভিজিবল ওয়ার্ল্ডের বিষয় ডিল করছে। এমন এক দুনিয়া যে দুনিয়া আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তা হলো এটা যে যে সমস্ত উত্তর সেই জিন দিয়েছিল সেগুলোকে আমি ডবল চেক করেছি। আর দেখেছি যে কুরআন ও হাদিসের আলোকে সেই জিন একদম সত্য বলছিল। এই কিতাব আজ থেকে প্রায় 40 বছর আগে লেখা হয়েছিল। আর যেখানে যেখানে এই কিতাবে সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ স্থান আসছে সেখানে সেখানে আপনাদের জন্য খুবই পরিশ্রম করে আমি এই কিতাব থেকে সরে গিয়েও কিছু অ্যাডিশনাল তথ্য যোগ করেছি, যেগুলোকে শুনে আপনারা খুব মজা পাবেন। আর তাই আর কোনো প্রকার দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। আর এরপর থেকে আমি আপনাদেরকে ঈসা দাউদের ভাষায় এই আলোচনা শোনাবো। এখন যেহেতু অরিজিনালি এই আলোচনা আরবি ল্যাঙ্গুয়েজে ছিল, তাই আমি আপনাদের জন্য এই আলোচনা উর্দুতে ট্রান্সলেট করেছি। আর এই আলোচনা শুরু করছেন ঈসা দাউদ। আর তার সামনে যে জিন মজুদ রয়েছে সে তার নাম বলছে ইবনে কঞ্জুর। আর তার কথা, তার দাবি যে সে একজন মুসলিম জিন আর হিন্দুস্তানের সর্দার জিনদের মধ্যে এক সর্দার জিনের ছেলে। ঈসা বলেন যে আমি তাকে প্রশ্ন করলাম যে তোমার বয়স কত। সে আমার দিকে এমনভাবে তাকালো যে যেন কিছু বোঝার চেষ্টা করছে আর বলতে শুরু করলো যে তুমি কসম খাও যে তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি তাকে বললাম যে আমি কসম করে বলছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না।
তো তখন সে উত্তর দিল যে যদি মানুষের সাথে তুলনা করা হয় তাহলে আমার বয়স 15 কিংবা 16 বছর। আমি তাকে বললাম যে না, তোমার বাস্তবিক বয়স কত? সে দ্বিতীয়বার বলল যে কসম খেয়ে বলো তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি দ্বিতীয়বার শপথ করলাম, আর তখন সে আমাকে বলল আমার বয়স 180 বছর। আমি তাকে প্রশ্ন করলাম যে জিনেরা কত বছর বাঁচে? সে বলল যে আমরা হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারি। কিছুজন 4000 বছর পর্যন্ত, আবার কিছু 5000 বছর পর্যন্ত, আবার কখনো কখনো 6000 বছর পর্যন্ত হতে পারে। কিন্তু এটা খুবই কম হয় যে আমাদের মধ্যে কেউ 7 অথবা 8000 বছর পর্যন্ত বাঁচতে পারে। আমার বাপ 950 বছরের একজন কাফের। যখন তার সাথে তার এক মন্ত্রীর লড়াই হয়েছিল, আর সেই লড়াইয়ে আমার বাপ মারা পড়েছিল। কিন্তু আমার দাদু ছিল সেই মুআম্মার জিনদের মধ্যে একজন, যারা হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের এক জিন রয়েছে ইবলিস, যে সবচেয়ে প্রাচীন, সমস্ত জিনের থেকে মুআম্মার। আমি তাকে প্রশ্ন করলাম যে এই দুনিয়াতে জিনদের সংখ্যা কত? তো সে উত্তর দিল যে যদি তোমরা আল্লাহর আদেশে আমাদেরকে দেখতে সক্ষম হয়ে যাও তাহলে তোমরা সব দিকেই শুধুই জিন দেখতে পাবে। এখন 1 সেকেন্ডের জন্য এখানে দাঁড়ান, কারণ আমি আপনাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই, যেগুলো এই কিতাবে তো নেই, কিন্তু অত্যন্ত পরিশ্রম করে আমি আপনাদের জন্য সেগুলোকে সমবেত করেছি। প্রথম বিষয়টা খেয়াল করুন যে সেই জিন নিজের নাম বলছে ইবনে কঞ্জুর। ইবন এর অর্থ ছেলে হয়ে থাকে, আর এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু কঞ্জুর এসেন্সিয়ালি কোনো আরবি শব্দই নয়, বরং এটা মনে হচ্ছে যেন এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের এক আরবিনাইজড ভার্সন, অর্থাৎ অন্য কোনো ল্যাঙ্গুয়েজের শব্দ যেটা আরবি রঙে রঙিন হয়েছে। আর আমার ধারণা একদম সঠিক ছিল। কঞ্জুর আসলে একটা ইংরাজি শব্দ কনজার্ডার এর আরবি রূপ। আর কনজার্ডার বা কনজারিং শব্দের সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন। সাহির, আত্মাকে আহ্বানকারী, ম্যানিফেস্ট কর্নেওয়ালা। ইবনে কঞ্জুর হাজির কর্নেওয়ালার ছেলে। এরপর আবার খেয়াল করুন যে ইবনে কঞ্জুর ক্লেম করছে যে তার বয়স 180 বছর। দেখুন, মহান আল্লাহর সৃষ্টি করা সমস্ত মাখলুক ভিন্ন ভিন্ন গতিবেগে বয়োবৃদ্ধ হয়। যেমন মানুষ 20 বছর বয়সেই যুবক হয়ে যায়, আর সেখানে কুকুর মাত্র 1.5 বছর বয়সেই যুবক হয়ে যায়। আর এই দুজনের তুলনায় গ্রিনল্যান্ড শার্ক, সে তো প্রায় 200 বছর পর যৌবনের দ্বার প্রান্তে পৌঁছায়। আমরা সবাই মহান আল্লাহর তৈরি করা ভিন্ন ভিন্ন মাখলুক, যাদের ফিজিওলজি একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন। আর তাই যদি ইবনে কঞ্জুর 180 বছরের এক বালক হয়ে থাকে, তাহলে তার কথাকে পুরোপুরি বিশ্বাস করা যেতে পারে। আর যে কথাটা সে ইবলিসের ব্যাপারে বলেছিল যে সে আমাদের সবার থেকে মুআম্মার আর আমাদের সবার থেকে প্রাচীন, তাহলে এই ভিডিওর শেষে আমি ইবলিসের ব্যাপারে আপনাদেরকে খুবই আশ্চর্যজনক কিছু কথা বলবো। তারপর নোটিস করুন যে ইবনে কঞ্জুর বলল যে আল্লাহর হুকুমে যদি তোমরা আমাদেরকে দেখতে সক্ষম হয়ে যাও তাহলে তোমরা সমস্ত স্থানেই শুধুই জিন্নাত দেখতে পাবে। আপনাদের কি মনে আছে আগের সিরিজ অর্থাৎ জুলকারনাইন সিরিজে কতটা না ডিটেলসে আমি এই বিষয়টা এক্সপ্লেন করেছিলাম যে এই দুনিয়ার এক বিশাল বড় অংশ অর্থাৎ 70% অংশে তো শুধুই পানি রয়েছে, আর সেখানে শুষ্ক ভূখণ্ড আছে শুধুমাত্র 30%। আর এই 30% ভূখণ্ডের সমস্ত স্থানেই মানুষ বসবাস করে না। এই 30%-এর মধ্যে পাহাড়ও রয়েছে, জঙ্গল রয়েছে, মরুভূমি রয়েছে, সমভূমি রয়েছে, আর এই সমস্ত জনশূন্য স্থানই হলো জিনদের বসবাসের স্থান। এই ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে সেই সমস্ত জনশূন্য পাহাড়ও দেখাবো যে যেখানকার বসবাসরত জিনেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেও ছিল। আমি তাকে প্রশ্ন করলাম, তোমাদের মাঝে কি কোনো ধর্ম রয়েছে, ভিন্ন ভিন্ন ধর্ম? সে বলল, হ্যাঁ, আমাদের মধ্যে ইহুদিও রয়েছে, আমাদের মাঝে খ্রিস্টানও রয়েছে, আর আমাদের মধ্যে কিছু এমনও রয়েছে যারা দ্বীনে ইসলামের ওপর কায়েম থাকে। কিন্তু আমাদের মধ্যে কিছু নিজেদের কুফর আর শিরকে
ভয়ানক নিকৃষ্ট স্তরে পর্যন্ত নেমে গিয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম যে এই মুহূর্তে তুমি কি এখানে একলা রয়েছ? সে বলল যে না, আমি ছাড়াও এই ঘরে একজন নয়, দুজন নয়, বরং 4 জন জিনের একটা গোটা পরিবার থাকে। যে পরিবারের স্বামীর নাম মোহাম্মদ, তার স্ত্রীর নাম জুবায়দা, আর তাদের 2 জন সন্তান রয়েছে, সাঈদ আর মারজান, যারা এই মুহূর্তে তোমার বাড়ির ছাদে উল্টো দিকে ঝুলছে। জিনেরা স্বধর্মের জিনেদের বাড়িতেও থাকে। তারা খাদ্য গ্রহণের সময় খাদ্যেও শরিক হয়ে থাকে, কিন্তু আল্লাহর রহমতে তাদের খাদ্য গ্রহণ তোমাদের খাদ্য কমিয়ে দেয় না। দিনের বেলায় তোমাদের বাড়ির ছাদে তারা চিপকে থাকে, আর রাতে তারা যেখানে ফাঁকা স্থান পায় সেখানেই ছাদ থেকে নেমে এসে শুয়ে পড়ে, চেয়ারে, কালীন বা গালিচাতে। আর এমন কোনো রাতও থাকে যেদিন তারা মসজিদে গিয়ে সেখানেই রাত অতিবাহিত করে দেয়। তারা তাদের মেজবানদের জন্য দোয়াও করে থাকে, আর প্রায়শই ফজরের নামাজের সময় তারা তাদেরকে ঘুম থেকে তুলেও দেয়। কিন্তু যে বিছানা তোমরা ব্যবহার করো না, সেই বিছানা অতি অবশ্যই জিনদের শোয়ার স্থানে পরিণত হয়ে যায়। ওকে, এখন এক মুহূর্তের জন্য দাঁড়ান, কারণ আমি এখানে আবারও আপনাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই। জি হ্যাঁ, জিনদের মাঝেও ভিন্ন ভিন্ন মাঝহাব বা ধর্ম এক্সিস্ট করে, এ কথা আমরা সবাই জানি। কোরআন ও হাদিস এই কথাকে অ্যাপ্রুভ করে। আর এক রেওয়ায়েতে আসছে যে নুসিবাইনের সেই সমস্ত জিন যারা ওয়াদিয়ে দাখলাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করতে শুনেছিল, তারা ছিল ইহুদি জিন। আর এই ভিডিওর পরবর্তীতে আমি সেই সমস্ত জিনদের বিষয়ে আপনাদেরকে ডিটেলসে বলবো। তারপর নোটিস করুন যে ইবনে কঞ্জুর এমন এক বিছানার উল্লেখ করছে যে যদি সেটা খালি থাকে তাহলে তা অতি অবশ্যই জিনদের শোয়ার স্থান হয়ে যায়। আপনারা কি জানেন, ইনফ্যাক্ট এই বিষয়ে সুনান ইবনে দাউদে একটা হাদিসও রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর থেকে রিওয়ায়াত করছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম কামরা পুরুষের, দ্বিতীয় কামরা স্ত্রীর, তৃতীয় কামরা মেহমানের, আর চতুর্থ কামরা শয়তানের হয়ে থাকে। অর্থাৎ যে বিছানা খালি থাকে সেই বিছানা শয়তানেরা দখল করে নেয়। তারপর ইবনে কঞ্জুরের এ কথা বলা যে ফজরের নামাজের সময় প্রায়শই সেই ঘরে বসবাসকারী জিনেরা সেই ঘরের কর্তাকে জাগিয়ে দেয়। তো আমার মনে হয় আমাদের সমস্ত আত্মীয়দের মাঝে এমন ঘটনা বিখ্যাত হয়ে আছে যে যেখানে কোনো অদৃশ্য মাকলুক তাদের পা নাড়িয়ে তাকে ফজরের আজানের সময় জাগিয়ে দিয়েছে। আর বাকি রইল জিনেদের আমাদের ছাদে উল্টো দিকে ঝুলে থাকা। তাহলে একবার এই দৃশ্যটাকে কল্পনা করে ভয়ে ভয়ে আমারও শরীরে কেমন একটা কম্পন ধরে যায়। আমি তাকে বললাম যে আমাকে তোমাদের জাতির বিষয়ে আরও ডিটেলসে বলো। সে বলল যে আমাদের কাছে মূর্তি নিজের মধ্যে বিরাট এক টান রাখতে পারে। এই মূর্তি আমাদের কাছে ঠিক তেমনটা হয়ে থাকে যেমনটা তোমাদের কাছে কোনো পছন্দের খাদ্যের সৌগন্ধ, শুধুমাত্র পুতুল ছাড়া। যখন কোনো শিশু কোনো পুতুলের সাথে খেলা করে নেয় তখন তার মধ্যে আমাদের জন্য সেই আকর্ষণ শেষ হয়ে যায়। আমাদের মধ্যে কিছু বদকার মহিলাদের কাছে থাকতে চায়। আমাদের মধ্যে কিছু সেই স্থান খুবই পছন্দ করে যেখানে দুটো জিনিস একে অপরের সাথে মিলিত হয়, উষ্ণ আর শীতল পানির সঙ্গম, রোদ্দুর আর ছায়ার মিলনস্থল। আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি আমাকে তোমাদের জাতির পুরুষ আর মহিলাদের বিষয়ে বলো। সে বলল যে আমাদের এখানেও ঠিক তেমনই বিবাহ ও ব্যভিচার হয়ে থাকে যেমনটা তোমাদের এখানে হয়ে থাকে। আর যেখানে মানব মহিলাদের গর্ভের সময় 9 মাস হয়ে থাকে, সেখানে একজন জিন মহিলার গর্ভের সময় 15 মাস পর্যন্ত চলতে পারে। আর তারপর 7 থেকে 8টা জিনের জন্ম হয়, কিন্তু কখনো কখনো 15টা পর্যন্ত জিনের জন্মও হতে পারে। আমি তাকে জানতে চাইলাম মানুষ আর জিনের মধ্যে কি শারীরিক সম্পর্ক স্থাপিত হতে পারে? সে উত্তরে বলল যে মানুষ আর জিনের মাঝে বৈবাহিক সম্পর্ক অসম্ভব। এটা একমাত্র সেই অবস্থায় হতে পারে যে যদি জিন নিজেকে কোনো মানুষের রূপে রূপান্তরিত করে নেয়।
কিন্তু যদি কোনোভাবে বিবাহ সম্ভব হয়েও যায়, তখনও সন্তানের জন্ম হওয়া অতীব অতীব কঠিন। কারণ এই দুই মাখলুকাত একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন। একজনের সৃষ্টি মাটি থেকে, আর সেখানে অপরজনের সৃষ্টি আগুন থেকে। আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কি নিজেকে অতি সহজে কোনো মানুষের রূপে রূপান্তরিত করতে পারো? সে বলল যে না, এই সক্ষমতা সমস্ত জিনের কাছে নেই। কিছু জিন নিজেকে একদমই প্রকাশ করতে পারবে না, কিন্তু কিছু জিন যেমন ইফরিদের কাছে নিজেকে প্রকাশ করার এক বিশাল সক্ষমতা থাকে। কিন্তু যখন সে নিজেকে প্রকাশ করে, তো তখন তাকে অতি সহজেই মারা যেতে পারে। তখন সে তার সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। আমি তাকে প্রশ্ন করলাম যে তোমরা কিভাবে নিজেদের রূপ পরিবর্তন করো? সে বলল যে যখন একজন জিন নিজেকে প্রকাশ করতে চায়, তো তখন তাকে ট্রান্সফরমেশনের এক কঠিন যন্ত্রণাদায়ক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আর যখন সে আবারও গায়েব হতে চায়, তো সেই একই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আবারও তাকে যেতে হয়। আর তাই জিনেরা নিজেদেরকে প্রকাশ করার বিষয়টা ততটা পছন্দ করে না। আমাদের এখানকার নিয়মকানুন মানুষের নিয়মকানুনের থেকে অনেক বেশি কঠিন। আমাদের এখানে শাস্তি প্রদান তোমাদের তুলনায় অনেক বেশি কঠিন। আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি দেখতে কেমন? সে উত্তর দিল, আর এই উত্তর বাই দ্য ওয়ে শোনার বিষয়। আমাদের এখানের পুরুষদের ঘাড় প্রায়শই ছোট হয়ে থাকে। তোমাদের চোখের তারা গোল, আর সেখানে আমাদের চোখের তারা সোজা দাঁড়িয়ে থাকে। আমাদের পুরুষদের বেশিরভাগের মাথায় কোনো চুল থাকে না, কিন্তু আমাদের মহিলাদের চুল এতটা লম্বা হয়ে থাকে যে প্রায়শই তার পিছনের মাটিতে লোটাতে থাকে। জিনেদের গায়ের রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমাদের মাঝে কিছু লাল রঙের হয়ে থাকে, আর কিছু কালো রঙেরও হয়ে থাকে। আমরা ছাই রঙেরও হয়ে থাকি, আর এমন রঙেরও হয়ে থাকি যে রং মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। আমাদের কিছু জনের শরীরে ডানাও থাকে, যার সাহায্যে তারা উড়তে পারে। আর কিছু জিন সাপ আর কুকুরের রূপেও হয়ে থাকে। বিশেষ করে সেই কুকুর যার চোখের ওপর সাদা চিহ্ন থাকে, সে এক খুবই প্রচণ্ড শক্তিশালী শয়তান হয়ে থাকে। কিন্তু তোমরা মনে করো যে আমরা সবাই খুবই বদসুরত আর ভয়ানক দেখতে হয়ে থাকি। হ্যাঁ, আমাদের বেশিরভাগটাই তো এমনটাই। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু জিন নিজের রূপ সৌন্দর্যে এতটাই তুলনাহীন যে যদি তোমরা আমাদেরকে দেখতে সক্ষম হয়ে যাও, তাহলে তোমরা রূপের অর্থই ভুলে যাবে। ওকে, এখন এই কিতাব থেকে সরে গিয়ে আপনাদের জন্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। ইবনে কঞ্জুর বলেছে যে এক জিনায়া তথা মহিলা জিনের গর্ভ 15 মাস পর্যন্ত হয়ে থাকে। আর এই কথাটা পুরোপুরি মেক সেন্স করে। দেখুন, এই মুহূর্তে স্রেফ এই দুনিয়াতে মহান আল্লাহর সৃষ্টি করা 87 লক্ষ প্রকারের মাখলুকাত বসবাস করছে। আর আমি তাদের সংখ্যার কথা বলছি না, বরং তাদের প্রকারের কথা বলছি। যে যার মধ্যে মানুষ একটা প্রকার, সিংহ একটা প্রকার, ডলফিন একটা প্রকার, আর তাদের মতোই 87 লক্ষ প্রকারের মাখলুক তো শুধু এই দুনিয়াতেই রয়েছে, যাদের প্রত্যেকের গর্ভের সময় অর্থাৎ গ্যাস্টেশন পিরিয়ড একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এক মানব মহিলার গ্যাস্টেশন পিরিয়ড 9 মাসের হয়ে থাকে, আর সেখানে পসমস নামক এই প্রাণীর গ্যাস্টেশন পিরিয়ড শুধুমাত্র 12 দিনের হয়ে থাকে। আর এই দুইয়ের তুলনায় ইন্ডিয়ান এলিফ্যান্ট অর্থাৎ হাতির গ্যাস্টেশন পিরিয়ড 2 বছর পর্যন্ত চলতে পারে। তো নিশ্চিত রূপেই একজন জিনায়ার গর্ভ পিরিয়ড 15 মাস পর্যন্ত হওয়া কোনো অবাক করা বিষয় নয়। কিন্তু এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনক এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন অতি অবশ্যই দেব। 9ম শতাব্দীর এক মিশরি স্কলার আল্লামা কামালউদ্দিন আদ-দামেরি নিজের কিতাব হায়াতুল হায়ওয়ানে জিন্নাতদের একটা বিশেষ প্রজাতি আখনাসের বিষয়ে লিখেছেন, যারা কোনো এক প্রকারের কলোনি তৈরি করে বসবাস করে। আর এই কলোনিতে এক মা জিনায়া থাকে, তার তাবা। আর যখন তার সন্তান জন্ম দেওয়ার সময় আসে, তখন সে একবারেই 30টা বাচ্চার জন্ম দিতে পারে।
10টা বাচ্চা একটা স্থানে, তারপর 10টা বাচ্চা অন্য এক স্থানে, তারপর আরও 10টা বাচ্চা অন্য এক স্থানে। আর সেগুলোর প্রত্যেকটা বাচ্চা মানুষের ভয়ানক শত্রু হয়ে থাকে। ইনক্রেডিবল। এখন এই কথাটা শুনে হয়তো আপনাদের একটু অদ্ভুত বলে মনে হয়েছে, কিন্তু আমার মতে এই বিষয়টা মোটেই অদ্ভুত নয়। যদি আপনাদের কাছে মৌমাছির বিষয়ে কোনো তথ্য থেকে থাকে, কারণ মৌমাছিরাও ঠিক এইভাবেই থাকে, কলোনিজ তৈরি করে, মৌচাক তৈরি করে, হাইভস তৈরি করে। যদি আপনারা কখনো মৌমাছির কোনো কলোনিকে অধ্যয়ন করে থাকেন, তাহলে আপনারা দেখবেন মৌমাছিদের একটা হায়ারার্কি হয়ে থাকে। এই হায়ারার্কিতে ওয়ার্কার বিজ থাকে, যে যারা কলোনির প্রায় সমস্ত কাজ করে থাকে। কলোনি তথা মৌচাক তৈরি করা থেকে শুরু করে মধু তৈরি করা পর্যন্ত সমস্ত কাজ মৌমাছিদের একটা বিশেষ ক্লাস করে থাকে, যাদেরকে ওয়ার্কার বিজ বলা হয়। তারপর থাকে ড্রোনস, আর তারপর আসে কলোনির একমাত্র রানীর কথা, যাকে কুইন বি, রানী মৌমাছি বলে। গোটা কলোনিটার একমাত্র মা, যার শুধুমাত্র একটাই কাজ হয়ে থাকে, ড্রোনসদের সাথে মেট করে আরও মৌমাছির জন্ম দেওয়া। নিজের মাথায় তাজের মতো নীল রঙের চিহ্ন নিয়ে কলোনির একমাত্র ফুললি ডেভেলপড ফিমেল, যে যার শুধুমাত্র একটাই কাজ, বাচ্চার জন্ম দেওয়া। আর এখন জাস্ট এই রুলটাই জিন্নাতদের সেই বিশেষ প্রজাতি আখনাসের উপর অ্যাপ্লাই করে দেখুন। 2 মিনিটের জন্য ইমাজিন করুন যে জিন্নাতদের এই বিশেষ ক্লাস, যারা কোনো এক প্রকারের কলোনির মতো বাস করছে, জোটবদ্ধ হয়ে চাক তৈরি করে, আর যেখানে শুধুমাত্র একজন মাদার জিনায়া থাকবে, সবার থেকে বড়, হয়তো সেও তার নিজের মাথায় কোনো এক প্রকারের চিহ্নে চিহ্নিত হয়ে, আর যার শুধুমাত্র একটাই কাজ হবে জিনেদের বাচ্চার জন্ম দেওয়া। আর তাদের প্রত্যেকটা বাচ্চা মানুষের ভয়ানক দুশ্মন হয়ে থাকে। এই প্রকারের কোনো এক কলোনির শুধুমাত্র একটু কল্পনায় অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এরপর ইবনে কঞ্জুর শিশুদের খেলার পুতুলের কথা বলেছিল, যে যখন ছোট ছোট ছেলেমেয়েরা পুতুলের সাথে খেলে, তো কিছু অজানা কারণে, কিছু আননোন রিজনসের জন্য, তো সেই খেলনা পুতুলের মধ্যে জিনেদের জন্য আকর্ষণ শেষ হয়ে যায়। এখন ইবনে কঞ্জুর এই কথার কারণ বলেনি, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এটা, যে খেলনার মধ্যে মহান আল্লাহ ছোটদের আনন্দের কারণ রেখেছেন। তারা কখনো পুতুলের সাথে খেলে, কখনো আবার ভেঙেও ফেলে, আবার কখনো ছুঁড়েও ফেলে দেয়। আমার ধারণা হলো এটা, যে সম্ভবত মহান আল্লাহ শিশুদের আনন্দের জন্য ছোট ছোট পুতুলের মধ্যে জিনেদের জন্য আকর্ষণ শেষ করে দিয়েছেন, যাতে করে তারা বাচ্চাদিকে কষ্ট দিতে না পারে। কিন্তু এটা শুধুমাত্র আমার একটা আন্ডারস্ট্যান্ডিং মাত্র, আর বাস্তবতা স্রেফ আমার রব জানেন। কিন্তু বড় বড় মূর্তির বিষয়টা পুরোপুরি ভিন্ন। আপনাদের কি মনে আছে আমি আপনাদেরকে একবার কিতাবুল আসলামের বিষয়ে বলেছিলাম? কিতাবুল আসলাম অর্থাৎ মূর্তিদের কিতাব 8ম শতাব্দীর এক স্কলার হিসাম আল কলবি লিখেছিলেন। আর তাতে খুবই একটা অদ্ভুত ঘটনা লিখিত আছে, যে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উজ্জার মূর্তি ভাঙার জন্য ওয়াদিয়ে নাখলা প্রেরণ করেছিলেন। আর বাই দ্য ওয়ে, এটা হলো সেই ওয়াদিয়ে নাখলা যেখানে নুসিবাইনের জিনেরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমবার তেলাওয়াত করতে শুনেছিল। তো অবস্থার দৃষ্টি মনে হয় যে নাখলাতে উজ্জার 2টো মূর্তি ছিল, একটা রেপ্লিকা আর একটা অরিজিনাল। খালিদ বিন ওয়ালিদ প্রথম যে মূর্তিটা পেলেন, আসলে সেটা ছিল রেপ্লিকা। খালিদ বিন ওয়ালিদ সেটাকে ভাঙলেন, আর তিনি আলাইহিসসালামের কাছে ফিরে এলেন। কিন্তু তিনি প্রশ্ন করলেন যে যখন তুমি সেটাকে ভাঙলে, তখন কি তুমি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছিলে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে না। তিনি আলাইহিসসালাম বললেন যে তুমি এখনও আসল মূর্তিকে ভাঙোনি, আর তাই তুমি আবারও সেখানে ফিরে যাও। খালিদ বিন ওয়ালিদ দ্বিতীয়বার সেখানে গেলেন, আর এইবার তিনি উজ্জার আসল মূর্তিকে লোকেট করে ফেললেন। আর যখন তিনি তার মন্দিরে প্রবেশ করলেন, তো এক অদ্ভুত উলঙ্গ কালো কুৎসিত মহিলা মূর্তির পিছন থেকে বের হয়ে খালিদ বিন ওয়ালিদের সামনে চলে এলো, আর বলতে শুরু করলো যে এই মূর্তিটাকে ভাঙিস না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ না শুধু উজ্জার মূর্তিটাকে ভেঙে ফেললেন, এমনকি সেই অদ্ভুত কুৎসিত মানুষের মতো দেখতে
মহিলাটাকে টুকরো করে ফেললেন। আর পরবর্তীতে যখন আল্লাহর রসুলকে এই ঘটনা শোনালেন, তখন তিনি আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ, ওটাই ছিল আসল মূর্তি। আর এই হাদিস থেকে জানতে পারা যায় যে সেই অস্বাভাবিক বিষয় যেটা আল্লাহর নবী এক্সপেক্ট করছিলেন, সেটা ছিল এটাই যে মূর্তির ভিতরে থাকা জিন্নি বা জিনায়া মূর্তিটাকে রক্ষা করার জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অতি অবশ্যই আসবে। তারপর ইবনে কঞ্জুর জিনদের পছন্দের স্থানগুলোর বিষয়ে বলেছিল যে তারা এমন সব স্থান পছন্দ করে যেগুলো অড প্রকারের, যেমন অর্ধেক রোদ, অর্ধেক ছায়া, দরজার কোণ, ঘরের কোণ, গুহা, গর্ত। আর আপনারা জানেন ইবনে কঞ্জুরের এই কথাটাকে একটা সহিহ হাদিসও সাপোর্ট করে। আল মুস্তাদরাক লিল হাকিমে একটা হাদিস রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধেক রোদ আর অর্ধেক ছায়াতে বসতে নিষেধ করেছেন একথা বলে যে এইভাবে শয়তান বসতে পছন্দ করে। অতঃপর ইবনে কঞ্জুর আরও একটা খুবই বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা হয়তো আপনারাও নোটিস করেছেন। আর তা হলো এটা যে নিজেদের রূপ পরিবর্তন করার আমলটা, অর্থাৎ ট্রান্সফরমেশন, জিনদের জন্য একটা খুবই যন্ত্রণাদায়ক আমল। আর এই কারণেই প্রায়শই জিনেরা দ্রুত নিজেদেরকে ভিন্ন কোনো রূপে রূপান্তরিত করতে পছন্দ করে না। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা আরবি কিতাব রয়েছে, খয়রুল বাসার লি খয়রুল বাসার। তাতে ওবায়েদ কালাব ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির প্রসঙ্গে একটা খুবই আশ্চর্যজনক ঘটনা নকল করেছেন। আর এই ঘটনাটা একটা মুস্তানাদ ঘটনা, কারণ এর কিছু অংশ আল মুস্তাদরাক লিল হাকিমেও মজুদ রয়েছে। আর ইব্রাহিম বলেন যে একবার আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাকে নিয়ে হজ করতে যাচ্ছিলেন। তো সেদিন আমিও তাদের সাথে ছিলাম। রাস্তায় একটা স্থানে আমরা দেখলাম যে একটা অদ্ভুত সাদা রঙের সাপ বালিতে পড়ে কাতরাচ্ছে, যেন যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু সেই সাপটার কাছ থেকে অদ্ভুত সৌগন্ধও বের হচ্ছে। ইব্রাহিম বলেন যে আমার ভিতরে এক কৌতূহলের জন্ম হলো, আর আমি আমার বাকি সাথীদেরকে বললাম যে তোমরা আগিয়ে যাও, আর আমি এখানে অপেক্ষা করে দেখতে চাই যে অদ্ভুত সাপের রহস্যটা কী। আর তাই তার সাথীরা আগিয়ে চলে গেল, আর ইব্রাহিম সেখানেই দাঁড়িয়ে সেই সাপটাকে অবজার্ভ করতে থাকলেন। কিন্তু অল্পক্ষণ পরেই সেই সাপটা সেখানেই তরপাতে মারা পড়ল। তার মৃত্যুর পর ইব্রাহিম রাস্তা থেকে সরিয়ে তাকে জমিনে দাফন করে দিলেন। আর খেয়াল করলেন যে সূর্য অস্ত গিয়েছে আর সন্ধ্যা অতি গভীর হয়ে গিয়েছে। আর তাই সাথীদের জন্য পড়িমড়ি দৌড়াতে থাকলেন, আর প্রায় এসার সময় নিজের দলের কাছে পৌঁছে গেলেন। তারপর বলেন যে রাতের খাওয়ার পর তখনও আমরা বসে কথা বলছিলাম, তো পশ্চিমের দিক থেকে খুবই অদ্ভুত, খুবই রহস্যজনক চারজন মহিলা এলেন, যারা নিজেদের মুখ পর্দায় ঢেকে রেখেছিল। আর তারা আমাদেরকে প্রশ্ন করল যে আমাদের আমরকে কে দাফন করেছেন। আমরা অবাক হয়ে প্রশ্ন করলাম যে কে আমর? তারা বলল যে সাদা সাপকে কে দাফন করেছেন। ইব্রাহিম বললেন যে আমি দাফন করেছি। তখন সেই মহিলা বললেন যে আপনি জিনদের মধ্য হতে এক জিনকে দাফন করেছেন, যে আল্লাহর কিতাব আর তোমাদের নবীর ওপর ঈমান রাখত। এই ঘটনা আমি আপনাদেরকে যে কারণে শোনালাম, যে দেখে মনে হচ্ছে যে সেই সময় সেই জিন কোনো সাপের রূপে রূপান্তরিত হচ্ছিল, কোনো ট্রান্সফরমেশনের মধ্যে ছিল, হুইচ প্রবাবলি ওয়েন্ট হরেবলি রং। আর হয়তো সেই কারণেই সেই সাপ বা জিন যন্ত্রণায় কাতরাতে মারা গেল। কিন্তু আল্লাহু আলম। তারপর এরই সাথে অনেকটা মিল রেখে আরও একটা ঘটনা। আপনাদের কি মনে আছে কিছুদিন আগে ইউটিউব কমিউনিটি সেকশনে খলিফা ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। ওমর বিন আব্দুল আজিজ একজন খুবই নেককার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আর তার নেক শাসনের কারণে তাকে প্রায়শই খলিফাতুস সালেহ উপনাম দেওয়া হয়। একজন খুবই নরম মনের মানুষ। একবার খলিফা নিজের কিছু সাথীর সাথে কোনো এক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তো তিনি রাস্তায় দেখলেন একটা সাপ মরে পড়ে আছে। নিজের নরম মানসিকতার কারণে ওমর বিন আব্দুল আজিজ ভাবলেন যে সেটাকে মাটি চাপা দিয়ে দিই। তো যখন তিনি সাপটাকে দাফন করে দিলেন, তখন জঙ্গল থেকে এক অদ্ভুত ফিসফিসানি শব্দ এলো যে সরক
তোর কি মনে আছে যে নবী মোহাম্মদ তোর বিষয়ে বলেছিলেন যে তোর মৃত্যু একটা জঙ্গলে হবে আর একজন নেককার মানুষ তোকে দাফন করবে? ওমর বিন আব্দুল আজিজ এই অদ্ভুত অন্তরে ভয় পাইয়ে দেওয়া আওয়াজ শুনে ঘাবড়ে গেলেন আর প্রশ্ন করলেন, কে বলছেন? তো দ্বিতীয়বার সেই একই আওয়াজ এলো আর বলল যে আমি সেই জিনদের মধ্যে একজন যারা সরাসরি মোহাম্মদের কাছে কোরআন শুনেছিল। আমাদের মধ্যে স্রেফ দুজন বেঁচে ছিল আর আজ সড়কও চলে গেল। ইনক্রেডিবল। বাই দ্য ওয়ে, এই আওয়াজ যে সমস্ত জিন্নাতদের কথা বলেছিল, যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শুনেছিল, তো সেটা খুবই বিখ্যাত ঘটনা, যা 40,000 সিরিজে আমি এই কথাটা একবার শুনিয়েছিলাম, 40,000 বছরের জ্ঞান সিরিজে। আর আপনাদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্সই সেই ঘটনা আগে থেকেই জানেন। বহু হাদিস ও সিরাতের কিতাবেও সেই ঘটনার উল্লেখ রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে সেই রেওয়ায়েত শোনাবো যেটা আবদুল্লাহ আল ফালানি নিজের সিরার কিতাবে লিখেছেন, কারণ এই রেওয়ায়েতে তিনি একটা বিষয় অ্যাডিশনাল বলেছেন আর সেই বিষয়টা আমাদের খুবই কাজের। সিরাতের কিতাবগুলোতে সেই রাতটার নাম লাইলাতুল জিন নামে আছে। আর সেই ঘটনাটা এরূপ ছিল যে একবার তায়েফ থেকে ফিরে আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিয়ে নাখলাতে নামাজ পড়ছিলেন। তো সেই রাত 9 জন জিন তার কাছ দিয়ে যাচ্ছিল আর তারা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআন পড়তে শুনে ফেলল। আর এই হলো সেই ঘটনা যার বিষয়ে তারপর সূরায়ে জিন নাজিল হয়েছিল যে হে মুহাম্মদ, বলে দিন যে আমাকে ওহী করা হয়েছে যে জিনেদের এক জামাত কোরআন শুনল আর বলল যে আমরা এক অদ্ভুত কোরআন শুনেছি। এখন খেয়াল করুন যে এই ঘটনা মহান আল্লাহ ওহীর মাধ্যমে বলেছেন যে হে মুহাম্মদ, যে সমস্ত জিনেরা আপনার কাছে কোরআন শুনেছিল তারা ফিরে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিল। আর এর পরের আয়াত জিনেদের সেই আলোচনাকে নিয়ে যে তারা নিজেদের মধ্যে কোন কথা বলেছিল। সেই সমস্ত জিন বাস্তবে নুসিবাইনের পাহাড়গুলোতে বসবাস করত, যেগুলো তুর্কি আর সিরিয়ার বর্ডারে এক প্রাচীন নির্জন পাহাড়ি এরিয়া। আর এই ছবিতে আপনারা দেখতে পাবেন যেটা কতটা ভয়ানক স্থান। যখন নুসিবাইন ফিরে গিয়ে সেই 9 জন জিন নিজেদের বাকি সদস্যদের এই কথা বলল যে আমরা এক অদ্ভুত কোরআন শুনেছি, তখন নুসিবাইনের বাকি জিনেরাও তিনি আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কার দিকে বের হয়ে পড়ল। আর মক্কা পৌঁছে তারা হুজুন নামক স্থানে কিয়াম করল। আর এই বিষয়টাও খুবই ইন্টারেস্টিং, কারণ যখন আমি হুজুনের খোঁজ খবর করলাম তখন জানতে পারলাম যে হুজুন আসলে মক্কার এক খুবই প্রাচীন গোরস্থানের নাম। আর জান্নাতুল বাকির পর এই কবরস্থান মুসলিমদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। হুজুন পৌঁছে সেই জিনেরা নিজেদের গ্রুপ থেকে একজন জিনকে তিনি আলাইহিসসালামের খিদমতে প্রেরণ করল। আর তিনি আলাইহিসসালাম তাকে কথা দিলেন যে আমি রাতের কোনো এক প্রহরে হুজুনে পৌঁছাবো। আর এই হলো সেই রাত যে যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। হয়তো এইবার আপনারা মনে করতে পারছেন আমি কোন রাতের কথা বলছি। আর এই অ্যাডিশনাল ইনফরমেশনের কারণেই আমি আবদুল্লাহ আল ফারানির সিরাতের বর্ণনাকে এখানে কোট করেছি। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যে হুজুন পৌঁছে তিনি আলাইহিসসালাম আমার চারদিকে একটা দাগ টেনে দিলেন আর বললেন যে আবদুল্লাহ, এই দাগের বাইরে বের হয়েও না, তা না হলে না তুমি আমাকে খুঁজে পাবে না আমি তোমাকে দেখতে পাবো। আর তারপর আমাদের সাক্ষাৎ একমাত্র কিয়ামতের দিনেই হবে। এরপর তিনি আলাইহিসসালাম কিছুটা দূরে গিয়ে বসে পড়লেন আর উচ্চ স্বরে কোরআনের তেলাওয়াত করতে শুরু করলেন। আবদুল্লাহ বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে স্থান এতটা ফাঁকা ছিল যে সেখানে 70টা উট বসতে পারত। কিন্তু অল্পক্ষণ পরেই আমি যেটা দেখলাম যে উঁচু উঁচু লম্বা লম্বা খুবই কালো রঙের লোক কবরস্থানের এখান ওখান থেকে বের হয়ে তিনি আলাইহিসসালামের চারদিকে জড়ো হতে শুরু করলো। তারা তিনি আলাইহিসসালামের চারদিকে এতটা ঘিরে ফেলল যে আমার কাছে তার আওয়াজ আসাও বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম আর আমার ইচ্ছা করছিল যে সামনে আগিয়ে গিয়ে ওই লোকগুলোকে তার কাছ থেকে সরিয়ে দিই। কিন্তু সাথে সাথেই আমার নবীর কথা মনে পড়ে গেল যে আবদুল্লাহ, এই দাগের বাইরে বের হয়েও না, তা না হলে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে খুঁজতেই থাকবে।
আল্লাহু আলম সেগুলো কোন দুই দুনিয়া ছিল যে যাদের মাঝখানের দরওয়াজা ছিল তিনি আলাইহিসসালামের টেনে দেওয়া সেই দাগ। কিন্তু সত্যি কথা বলতে কি, যে যেভাবে হুজুনের কবরস্থানের সেই রাতের দৃশ্য আমার চোখের সামনে ছবি হয়ে ভাসছে, আফসোস যদি আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখাতে পারতাম। আর আমি বাহবা করি আবদুল্লাহ ইবনে মাসুদের, যে তিনি এতটা সাহসিকতার সাথে সেখানেই বসেছিলেন। যদিও অন্যান্য সিরাতের কিতাবে এ কথাটাও পাওয়া যায় যে যেখানে ইবনে মাসুদ বলেছিলেন যে ভয়ের চোটে আমার কপকপি শুরু হয়ে গিয়েছিল, দাঁতে দাঁত লেগে খটখট শব্দ হতে শুরু করেছিল। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই যে প্রায়শই মানুষ এই প্রশ্নটা করে যে যদি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিন্নাতদের জন্য প্রেরণ করা হয়ে থাকে, তাহলে তো এর অর্থ এটাও হলো যে শরীয়তের আহকাম তো জিনদের ওপরেও প্রযোজ্য হয়। কিন্তু যেসব হাদিস আমাদের কাছে মজুদ রয়েছে সেগুলোতে শুধুমাত্র তো দুবারই জিনদের মক্কা আসার প্রমাণ পাওয়া যায়। আর এই হাদিসের পরেও তো দিনের আহকামের অনেক পরিবর্তনও হয়েছে। তাহলে এর অর্থ তো এটা হলো যে জিনেদের কাছে আউটডেটেড দিনে ইসলাম আছে। এ প্রশ্নের উত্তর হলো এটা যে রেওয়ায়েত না থাকার অর্থ এটা মোটেই হতে পারে না যে জিনেরা তিনি আলাইহিসসালামের কাছে একদমই আসতো না। এটা খুবই সম্ভব যে জিনেরা বহুবার তাঁর কাছে এসেছে, কিন্তু তারা সাহাবাদের কাছে অদৃশ্য ছিল। কারণ আল আরাফে স্পষ্ট রূপে মজুদ রয়েছে যে তারা তোমাদেরকে সেখান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। তাই এর সম্ভাবনা খুবই প্রবল যে জিনেরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, কিন্তু যেহেতু সাহাবারা তাদেরকে দেখতে পেতেন না, এজন্যই আমাদের কাছে এই প্রসঙ্গে দুইয়ের থেকে বেশি রেওয়ায়েত নেই। তারপর জিনদের ট্রান্সফরমেশনকে নিয়ে আরও একটা হাদিস মাওতায়ে ইমাম মালিকেও রয়েছে, আর তা খুবই বিখ্যাত ঘটনা যে কিভাবে গজওয়ায়ে খন্দকের সময় একজন সাহাবী নিজের বাড়িতে গিয়ে দেখলেন যে তার স্ত্রী ভয়ার্ত হয়ে দরজায় দাঁড়িয়ে রয়েছে আর নিজের স্বামীকে বলছে যে ঘরের ভিতরে গিয়ে দেখুন ওটা কি। আর যখন সাহাবী অতি দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন যে সেখানে এক অদ্ভুত কুৎসিত ভয়ানক দর্শন সাপ বসে রয়েছে। আর সাহাবাগণ বলেন যে আমরা জানি না কে কাকে প্রথম হত্যা করেছে, কারণ সেই সাহাবী আর সাপ দুজনের মাঝে এক লড়াই হয়েছিল আর দুজনেই একে অপরকে মেরে ফেলেছিল। আর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার রিপোর্ট দেওয়া হলো, তো তিনি বললেন যে মদিনার কিছু জিন সাপেদের রূপে ঘুরতে থাকে, আর সেই সাপটা ছিল ওই জিনদের মধ্যেই একজন জিন।